হাজারো লোকের প্রশ্ন যে আমাদের গবাদি প্রাণী বাচ্চা হওয়ার পর হিটে আসে না, বা আমার যে বকনা বাছুরটি আছে সেটিও হিটে আসে না। এটা হাজারো লোকের প্রশ্ন। বাট আমাকে অনেকে করে থাকে যে হিটে আসে না বকনা গরুটি, ক্রুজ গরুটি, বাট দেশি গাভীটি হিটে আসতেছে না। তো আজকে আলোচনা করব যে আপনার ফ্রিজিয়ান বকনা কেন হিটে আসে না, এর মূল তথ্য আর মূল বিষয় নিয়ে আলোচনা। কারণ একটা নবাগত বাছুর জন্মকালীন ওজন যদি ওয়েট হয়ে থাকে 30 কেজি, তাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে শাল দুধ খাওয়াইতে হবে। প্রথম তথ্য হলো এটা। এবং তার ডে বাই ডে তার ওজন মাফিক দুধ খাওয়াইতে হবে। ধরেন জন্মকালীন বাছুরের ওজন 30 কেজি, তো ধরেন আরো 1 মাস পর 2 মাস পরে ওজন হয়ে গেল বাছুরের 60 কেজি, তাহলে আপনার তাকে 6 কেজি দৈনিক দুধ খাওয়াইতে হবে। অর্থাৎ 10-এর 1 ভাগ। 10-এর যদি 1 ভাগ হয় 6.5 কেজি দুধ লাগে। তো আমরা কি করি, সাধারণ যারা প্রান্তিক খামারিরা আছে, বাট অনেক খামারিরাও আছে, দেখে দুধের লোভে, দুধের আশায় গাভীর দুধ ছেঁকে নেয়, সম্পূর্ণ দুধ ছেঁকে নেয়, বাছুরকে কোনো দুধ খাওয়ায় না। এই বকনা বাছুর থেকে কোনো দুধ খাওয়ায় না। তো আসলে যখন জন্মকালীন বাছুর বা 2 মাস 2.5 মাস বা 5-6 মাসে যে একটা কেয়ার যত্ন নেওয়া দরকার বাছুরটির, সে যত্নটা আপনার নেন না। প্রপারলি যত্ন না নেওয়ার কারণে আপনার বকনাগুলো হিটে আসে না। কারণ একটা, আর কোনো কারণ নাই। কারণ একটাই, যে ওজন অনুপাতে যে দুধ খাওয়ানো দরকার, যতটুকু পরিমাণে যখন বয়স হয়ে যায়, প্রাপ্তবয়স্ক, যে পরিমাণ খাদ্য দরকার, যে পরিমাণ ভিটামিন দরকার, ভিটামিন সাপ্লিমেন্ট দরকার, কাঁচা ঘাস দরকার, এগুলো কোনো আপনারা করেন না। বাট কি করেন, যখন দেখবেন যে অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে, দুধ তো খাওয়ানি নেই, ওই সময় ওজন মতো দুধ তো খাওয়ানি নেই, যখন 14-15 মাস হয়ে যায়, তখন হিটে আসার জন্য যত প্রকার ইঞ্জেকশন আর যত প্রকার ওষুধ আছে সব খাওয়ান। তখন তো আপনার হিটে আসবেই না। কারণ ওই বাছুরটি ছোটকালে যে একটা স্টেজ, একটা দখল, ছোটকালে তো সেলফই নষ্ট করে ফেলছেন। আর ছোটকালে যে একটা সেলফ, এটাই তো নষ্ট করে ফেলছেন। আর স্টার হবে কেমনে, আর এটা আসবে কেমনে, আপনার গরু আসার কোনো চান্স নেই। তো আমি তাদের উদ্দেশ্যে বলি, এগুলো হিটে না আসার কারণ হচ্ছে একটাই, সে পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়ান নাই, সঠিক পরিচর্যা, নিয়মিত কৃমিনাশক ওষুধ, বিভিন্ন ভিটামিন সাপ্লিমেন্ট, কাঁচা ঘাস, খাদ্য প্রপারলি যত্ন নেওয়া হয় না। কিন্তু মূল যত্নটা হলো, সেটা হলো পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়ান নাই। যখন 14-15 মাস 16 মাস বয়স হয়ে যায়, হিটে আসে না, তখন তো সকল ওষুধ খাওয়ান। আর হিটে আসবে কি হবে, তার তো সারবেস, অর্থাৎ হলো জরায়ু সেকেন্ড হয়ে গেছে। যদি জরায়ু সেকেন্ড হয়ে যায়, এক্ষেত্রে আপনার ওই বকনাটি সহজে হিটে আসবে না, হিটে আসবে না। তো এগুলো কীভাবে হিটে নিয়ে আসবেন আমি আপনাদেরকে আজকে বলি, খুব গুরুত্বপূর্ণ, খুবই অল্প সময়ের মধ্যে শেষ করবো ভিডিওটি। সেটা হচ্ছে যে, প্রথম কথা হলো যে ওজন অনুপাত আপনার কি ডোজ দিবেন। তারপর অবশ্যই তাকে লিভার টনিক দিতে হবে, অবশ্যই তাকে লিভার টনিক দিতে হবে। এর অনেক ভিডিওতে দেওয়া আছে, কতটুকু ওজন হলে আপনি কৃমিনাশক ওষুধ খাওয়াবেন, বিস্তারিত বলে দেওয়া আছে। তো লিভার টনিক খাওয়াবেন, তারপর বিভিন্ন প্রকার আদার্স ভিটামিন যেটা খাওয়াবেন। কিন্তু আমি যেটা সাজেস্ট করবো, এটা আপনাকে খাওয়াইতে হবে, সেটা হলো যে ক্যালফোস্টোনিক পাউডার। ক্যালফোস্টোনিক পাউডার 50 গ্রাম করে দিনে একবার, একটানা আপনি 60 দিন খাওয়াবেন, একটানা 60 দিন খাওয়াবেন। তার পাশে হচ্ছে যে আপনি অ্যানোক্স ডি মনে রাখবেন ভালো করে, অ্যানোক্স ডি, ঠিক আছে, সকালে 2টা বিকেলে 2টা করে। অ্যানোক্স ডি এবং ক্যালফোস্টোনিক পাউডার, এই 2টা চলবে একদমই একটানা 60 দিন। এবং আপনি 100 কেজি ওজন হলে 2.5 কেজি দানাদার খাবার। এর মধ্যে থাকতে পারে গমের ভুসি, ধানের গুঁড়া হতে পারে, ভুট্টা হতে পারে। তারপর হচ্ছে যে আপনার দৈনিক 10 কেজি করে কাঁচা ঘাস। এখন ঘাসা ঘাসটি নেপিয়ার হতে পারে, ঠিক আছে, পাকসুন হতে পারে, বা আপনি যেগুলো ঘাস খাওয়ান, বা যেগুলো ভুট্টা খাওয়াইতে পারেন, মানে ভুট্টার ঘাস খাওয়াইতে পারেন, যেটা থাকে আপনার ওখানে মসুরি কালারের পাওয়া যায়, ঘাস পাওয়া যায়, এগুলো খাওয়াইতে পারেন, ঠিক আছে। এবং পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পানি ইনশিওর করে রাখতে হবে, পানি দিতে হবে। তো এইগুলো আপনি কন্টিনিউ করেন, এই কাঁচা ঘাস এবং খাদ্য, পাশাপাশি কিছু মেডিসিন। আমি আপনাকে বললাম গরুটা হিটে আসবে, যদি না আসে একটু কমেন্ট যোগাযোগ করবেন, তারও সেই ব্যবস্থা আছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।